হ্যালো ফেসবুক ভাই, এই মাসের টাকা তো আমি এখনো পাই নাই। হ্যালো ফেসবুক ভাই, এই মাসের ফেসবুকের টাকাটা আমার হোল্ড করা হয়েছে কেন? হ্যালো ফেসবুক ভাই, আমার টাকাটা এখনো প্রসেসিং এ ফালাই রাখছেন। এখন থেকে ফেসবুক পে আউটের যে কোনো সমস্যা নিয়ে যে কেউ ফেসবুকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এখন আর অন্য কাউকে তেল মারতে হবে না যে আমার ফেসবুক পে আউটে সমস্যা হয়েছে, পেমেন্ট হোল্ড হয়ে রয়েছে, পেমেন্ট প্রসেসিং, পেমেন্ট পাচ্ছি না। পে আউটের যে কোনো সমস্যা নিয়ে ফেসবুক পে আউট টিমের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন সরাসরি, ওনারাই আপনাকে সমাধান করে দিবে। ভিডিওটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, কেউ মিস করবেন না। কারণ ফেসবুকে যারা কাজ করেন অথবা নতুন কাজ করবেন ভাবতেছেন, এই কাজটা জানা থাকতে হবে। পে আউটের সমস্যা থাকলে কিন্তু আপনি পরিশ্রম করার পরে টাকাটা পকেট পর্যন্ত আসবে না। এর জন্য এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে ফেসবুক পে আউট টিমের সাথে আপনি যোগাযোগ করবেন আপনার পেমেন্টে কোনো না কোনো সমস্যা হলে, যাতে সহজেই সমাধান পান। ফেসবুক অ্যাকাউন্ট হোক অথবা ফেসবুক পেজ হোক, একই নিয়মে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি ফেসবুক পেজ দিয়ে দেখাচ্ছি। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট হয়, মানে প্রোফাইল হয়, আপনিও কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। পে আউটের যে কোনো সমস্যা সহজেই সমাধান নিতে পারবেন ফেসবুক পে আউট টিমের কাছ থেকে। তো এই দেখুন, ফেসবুকে চলে আসবেন, আসার পরে এখানে প্রোফাইলে টাচ করতে হবে। প্রোফাইলে টাচ করার সাথে সাথেই অনেকগুলো অপশন এখানে চলে আসে। এইখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, সি ড্যাশবোর্ড লেখা থাকতে পারে। এইখানে লেখা আছে ক্রিয়েটর সাপোর্ট। তো ক্রিয়েটর সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা যোগাযোগ করব। এখন ধরুন আপনি প্রোফাইলে আসার পরে লোগোতে টাচ করার পরে ক্রিয়েটর সাপোর্ট অনেকের ক্ষেত্রে থাকবে না, তখন আপনারা কিভাবে যোগাযোগ করবেন? যদি ক্রিয়েটর সাপোর্ট থাকে আপনারা ক্রিয়েটর সাপোর্টে টাচ করবেন। যদি না থাকে এই অপশনটা আমি আবারও দেখাচ্ছি, ফেসবুকে চলে আসবেন। যাদের এই অপশনটা না থাকবে, আপনারা প্রোফাইলে টাচ করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরেই একটু নিচে চলে আসবেন। এই যে দেখুন, আমি নিচে চলে আসলাম। এইখানে লেখা আছে সাপোর্ট। এই অপশনটা প্রত্যেকেই পাবেন। এই সাপোর্ট অপশনে টাচ করে দিবেন। সাপোর্ট অপশনে টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আর আমি যদি ক্রিয়েটর সাপোর্টে টাচ করতাম, এই ইন্টারফেসেই নিয়ে আসবে। আপনাদেরকে দেখাচ্ছি ক্রিয়েটর সাপোর্টে টাচ করে। যে দেখুন, আমি ক্রিয়েটর সাপোর্টে টাচ করলাম, আমি এই ইন্টারফেসেই চলে আসলাম। ঠিক আছে, এইখানে দেখুন একটা অপশন আছে মনিটাইজেশন লেখা আছে, এই অপশনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই অনেকগুলো সেটিংস চলে আসবে। কোনো কিছু দরকার নাই, একদম নিচে চলে আসবেন। যেহেতু আমাদের পে আউটে সমস্যা, পে আউটে কোনো না কোনো সমস্যা হলেই তাদের সাথে এরকমভাবে যোগাযোগ করতে পারবেন। পে আউট ইস্যু লেখা আছে, এই পে আউট ইস্যুতে টাচ করবেন। টাচ করার পরে এইখানে লেখা আছে মেটা পে আউট সাপোর্ট। এই যে দেখুন, 1-2 দিনের মধ্যেই সমাধান দিবে, ফিডব্যাক দিবে। এইখানে লেখা আছে, আমরা এই অপশনটার উপরে ট্যাপ দিব। টাচ করার পরে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকেও সিলেক্ট করতে পারবেন যে আপনার সমস্যা কোনটা। এইখানে লেখা আছে পে আউট অ্যাকাউন্ট হোল্ড, আমি এটা সিলেক্ট করব। এখানে ট্যাক্স ইনফরমেশন লেখা আছে, মানে ট্যাক্স যখন সাবমিট করছিলেন ইনফরমেশনের সমস্যা, এটা সিলেক্ট করতে পারেন। মানে আপনার পে আউটে যে সমস্যাটা, এই সমস্যাটা এখানে লেখা আছে, আপনি শুধু সিলেক্ট করে দিবেন। আমি পে আউট অ্যাকাউন্ট হোল্ড এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন আপনার যে ইস্যুটা, যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা এখানে লিখতে হবে। তো আমি একটা সমস্যা লিখে রেখেছি, মাই পে আউট অ্যাকাউন্ট ইজ অন হোল্ড। ঠিক আছে, তো আপনারা ইংলিশে লিখতে হবে, বাংলায় লিখলে কিন্তু ফেসবুক বুঝবে না, বাংলা সাপোর্টেড না ফেসবুকে। ঠিক আছে, মানে ওনারা বুঝবে না কি লিখছেন, অবশ্যই ইংলিশে লিখতে হবে। তো আরো কিছু লিখতে পারেন, তাদের কাছে আপনি রিকোয়েস্ট করবেন, তাদের কাছে বলবেন মানে আপনাকে সহযোগিতা করার জন্য, এরকম ভাবে ইংলিশে লিখবেন। আমি এক্সাম্পল দেখাই দিচ্ছি কিভাবে যোগাযোগ করতে হয়। তারপর এখানে সেন্ড লেখা আছে, সেন্ডে টাচ করে দিবেন। এই দেখুন, আমি সেন্ডে টাচ করে দিলাম। এখন ফিডব্যাক দিছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আবার তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তাদের সাথে পুনরায় যখন যোগাযোগ করবেন, এইখানে আর আসতে হবে না। যখন আপনাকে ফিডব্যাক দিবে, ওইখানে স্ক্রিনশট দেওয়ার মতো একটা অপশন দিয়ে দিবে। আপনি তাদেরকে স্ক্রিনশট পাঠাইতে পারবেন, যেই সমস্যাটা, যেই ইস্যুটা, স্ক্রিনশট নেবেন মোবাইলের মাধ্যমে। স্ক্রিনশট নিয়ে এরকম মার্ক করে দিবেন, তারপর ইংলিশে তাদেরকে বুঝাবেন যে এরকম এরকম সমস্যা হয়েছে, ডান। ঠিক আছে, আমি সেন্ড করে দিলাম। এখন ফিডব্যাক দিছে কিনা অথবা তাদের সাথে পুনরায় আবার কিভাবে যোগাযোগ করবেন, আপনাকে কি বলছে, এই বিষয়গুলো কোত্থেকে দেখবেন, কিভাবে দেখবেন? আবার যেই পেজ থেকে অথবা যেই অ্যাকাউন্ট থেকে তাদের সাথে যোগাযোগ করছিলেন, সেই পেজে আসতে হবে। এই যে দেখুন, আমি এই পেজ থেকে যোগাযোগ করেছিলাম, পেজে চলে আসলাম। এইখান থেকে আপনারা প্রোফাইলে টাচ করবেন, একটু নিচে চলে আসবেন। এইখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে নিচে। তো দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এইখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স, আমরা সাপোর্ট ইনবক্সে চলে আসব। সাপোর্ট ইনবক্সে আসার সাথে সাথে এই যে দেখুন, আমরা পে আউট ইস্যুটা নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, সেন্ড করেছি, এইখানে চলে আসবে। এই যে দেখুন, সেন্ড যে করছিলেন এইখানে চলে আসবে। এখন তারা যদি আপনার সাথে যোগাযোগ করে,
এইখানে দেখুন নিচে চলে আসবেন, এই যে দেখুন নিচে প্রিভিউ লেখা আছে, প্রিভিউ অপশনটার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে তারা আপনাকে কি বলছে এইখানে লেখা থাকবে, ঠিক আছে। আরো নিচে চলে আসলে এইখানে স্ক্রিনশট দেওয়ার মতো একটা অপশন চলে আসবে, এই যে দেখুন এখানে টাচ করলে আপনার গ্যালারিটা শো করবে, যে ইস্যুটা হয়েছে আপনি স্ক্রিনশট নিয়ে এরকম ভাবে মার্ক করে দিবেন। এই যে দেখুন যে এইখানে আমার সমস্যাটা হয়েছে, আর ইংলিশে লেখা থাকতে হবে কি কি সমস্যা হয়েছে। আবার আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন এইখানে একটা বক্স থাকবে, এখানে লিখে দিবেন আর স্ক্রিনশটগুলো দিয়ে আবার সেন্ড করে দিবেন। আপনি যদি তাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারেন, স্ক্রিনশট দিয়ে বুঝাইতে পারেন যে আপনার এই সমস্যাটা হয়েছে, ইনশাল্লাহ আপনি সমাধান পাবেন। 1-2 দিনের মধ্যেই সমাধান হয়ে যায়। আমি অনেকগুলো পে আউট সমাধান করেছি। আর ওইখানে যাইতে হবে না, ক্রিয়েটর সাপোর্টে যাইতে হবে না, সাপোর্টেও যাইতে হবে না তাদের সাথে যোগাযোগ করার জন্য। আপনি যখন একবার মেসেজ করবেন, একবার সেন্ড করবেন, সাপোর্ট বক্সে মানে সাপোর্ট ইনবক্সে সবসময় থাকবে। এখানে এসেই তাদের সাথে ওই বক্সে গিয়ে এখানে টাচ করলেন, প্রিভিউতে চলে আসবেন, নিচে এইখানে একটা বক্স থাকবে, তাদেরকে লিখে পাঠাইতে পারবেন, স্ক্রিনশট দিতে পারবেন, আবার সেন্ড করতে পারবেন। ঠিক এইভাবে যোগাযোগ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার সমাধান না হয়। আর বুঝাইতে পারলে ইনশাল্লাহ সমাধান পাবেন। কাউরে তেল মাখতে হবে না যে আমার পে আউট সমস্যা হয়েছে সমাধান করে দিন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই